বয়স্ক বিবাহিত পুরুষরা বিয়ে করতে চান, ওদের বউ চলে যায়, মারা যায়, বাচ্চা কাচ্চা থাকে, সেরকম কাউকে করবেন? সে যাই রকমই হোক, সে আমাকে চাইলে খাওয়াই করে রাখতে পারলে সারাটা জীবন এটাই, সে আমাকে ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবে, এটুকু তার বয়স যেই রকমই হোক। দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটি দেখতে শুনতে অনেকটাই উচ্চারণ, অনেকটাই সুন্দর। আসলে কেন আসছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম স্বর্ণা। স্বর্ণা আপু, কেমন আছেন আপনি? আছি কোনো রকম, আল্লাহ রাখছে ভালো থাকলে কি আর প্রতিবেদনের সামনে আসছে? দেখে তো মানুষ পুরোপুরি ভালো আছেন, তাহলে কোনো রকম বলতেছেন মানুষ কেন? তো দেখে যদি বলতো পুরোপুরি ভালো, তাহলে কি আর মানুষের প্রতিবেদনের সামনে আসতো না? কিসের সমস্যা, কিসের কষ্ট এই আছে? তো আইসি ছোটবেলা থেকে বাবা মারা দোষণ পাই নাই, বাবা মারা চোখে দেখি নাই, খুব অভাব, খালার কাছে থাকি, মানুষের বাড়ি কাজ করে। বিয়ে শাদী হয় না আপনার? না, বিয়ে শাদী হয় নাই। আচ্ছা, তো এখন কি কোনো সহযোগিতার প্রয়োজন নাকি একটা জীবন সঙ্গী প্রয়োজন? একটা জীবন সঙ্গীর প্রয়োজন, জীবন সঙ্গীর জন্য প্রতিবেদনের সামনে এসেছি। তো আপনি তো দেখতে শুনতে ভালো আছেন, এরকম মেয়ে থাকলে তো অনেক ছেলেরা আসে বাড়িতে বিয়ে শাদী করার জন্য, এরকম বাড়িতে কেউ আসে না? এরকম আসে, অনেকেই আইসে, কিন্তু যৌতুক চায়, কিন্তু গরিব, খালার কাছে থাকে, কাজ কাম করে খায়, মানুষের বাড়িতে মনে করো যৌতুকের জন্য বিয়ে হয় না, তাই অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আইসি। আচ্ছা আচ্ছা, তো এখন যে প্রতিবেদনে আসছেন, এখানে আসলে কি ভালো কোনো ছেলে পাওয়া যাবে, আপনার কি মনে হয়? এখন ভালো খারাপ এটা জানি না, কেননা বান্ধবীরা করছে, তারা পাইছে, বিয়ে হয়েছে, তার কারণে তাদের দেখা দেখি প্রতিবেদনের সামনে আসি। আচ্ছা, তো এখানে তো অনেক বয়স্ক বিবাহিত পুরুষরা বিয়ে করতে চান, ওদের বউ চলে যায়, মারা যায়, বাচ্চা কাচ্চা থাকে, সেরকম কাউকে করবেন? সে যাই রকমই হোক, সে আমাকে চাইলে খাওয়াই করে রাখতে পারলে সারাটা জীবন এটাই, সে আমাকে ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবে, এটুকু তার বয়স যেই রকমই হোক। না, আপনার ওরকম বেশি কিছু চাওয়া পাওয়ার নাই? আমার বেশি কিছু চাওয়া পাওয়ার নাই, তার কাছে যেটা ডাইল ভাত কি সারাটা জীবন থাকতে চায়, যেন প্রতিবেদনের সামনে না আসা লাগে। লেখাপড়া করছিলেন? না, টেকার জন্য ছোটবেলা থেকে লেখাপড়া করতে পারি না। জায়গা জমি টমি আছে? হ্যাঁ, জায়গা জমি টমি আছে আপনাদের? না, জায়গা জমিনও নাই, কিছু নাই, তাই না? মানুষের তো বাড়িতে এখন ভাড়া থাকে। যে বিয়ে করে নিয়ে যাবে সেখানেই আপনি চলে যেতে চান? হ্যাঁ, যে বিয়ে করে নিয়ে যাবে সেখানে, আর যদি তার কোনো বড় পরিবার থাকে কি বাচ্চা থাকে, কোনো গোপনে যদি বিয়ে করতে চায় তাও বিয়ে করতে পারবো। যদি বলো তোমার খালার কাছেই থাকবা, সব দায়িত্ব আমি তোমার নমো, তাহলে আমি খালার কাছেই থাকবো। আবার তার যদি সঙ্গে হয় তাহলে সে বিয়ে করে নিয়েও যেতে পারে। আচ্ছা আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার তো নিজের কোনো ফোন, আমার একটা বান্ধবীর ফোন আছে, ফোনের নাম্বার দিলে কথা বলতে পারবো। নাম্বারটা মুখস্থ আছে? না, মুখস্থ নেই, আমার বান্ধবীর ফোন নাম্বারটা আছে। আনছেন? হ্যাঁ, আনছি। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। তাহলে বেশ, শুনলেন, একটা অসহায় দারিদ্র পরিবারের মেয়ে, মা বাবা নাই, এখন বিয়ের বয়স, আসলে অভাবের কারণে বিয়ে হচ্ছে না। কেউ যদি ভালোবেসে সারা জীবনের জন্য দায়িত্ব নিতে চান, তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বার হচ্ছে 01351532166। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, খোলা থাকে, বান্ধবীর তো ফোন দিলেই পাই। নাম্বারটা খোলা রাখবেন, আর অবশ্যই নামাজ কালাম করে আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।